ঝড়ের রাত। ভয়ঙ্কর ঝড় হচ্ছিল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল বারবার। গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতর লুকিয়েছিল। কিন্তু রঘু তখনও জঙ্গলের পথ ধরে হাঁটছিল। তার হাতে ছিল একটা পুরনো লণ্ঠন। রঘু হাঁপাতে হাঁপাতে বলল, হে ভগবান, আজও কাজ পেলাম না। হঠাৎ ধাম! বজ্রপাত হলো বটগাছের পাশে। রঘু ভয়ে পিছিয়ে গেল। তারপর সে দেখতে পেল একজন সাধু বটগাছের নিচে ধ্যান করছে। চারপাশে ঝড় হলেও সাধুর গায়ে এক ফোঁটা বৃষ্টিও পড়ছে না। রঘুর চোখ বড় হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সাধু ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ ছিল অদ্ভুত লাল। তুই দুঃখী ছেলে? রঘু কাপা গলায় বলল। আপনি কে? পাথর বের করল। পাথরটা নীল আলো ছড়াচ্ছিল। এই পাথর তোর ভাগ্য বদলে দেবে। রঘু অবাক। সত্যি? সাধু ধীরে হাসল, কিন্তু সেই হাসি ছিল ভয়ঙ্কর। কিন্তু এর একটা মূল্য আছে। পরদিন সকাল রঘু ঘুম থেকে উঠে দেখে তার ভাঙা ঘরের সামনে চালের বস্তা, টাকার থলি, নতুন কাপড়। রঘু হতবাক। এগুলো কোথা থেকে এলো? তার মা আনন্দে কেঁদে ফেলল। ভগবান আমাদের কথা শুনেছেন। রঘু তখনই পকেট থেকে কালো পাথরটা বের করল। পাথরটা গরম হয়ে উঠল। তারপর ফিস ফিস কারো আওয়াজ ভেসে এলো। আরো চাইলে আরো পাবি। রঘু ভয়ে পাথর লুকিয়ে ফেলল। গ্রামের আতঙ্ক। কয়েকদিনের ভিতর রঘু ধনী হয়ে গেল। বড় বাড়ি, গরু, জমি সব কিছু হয়ে গেল। কিন্তু সেই সময় থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে মানুষ নিখোঁজ হতে লাগলো। গরু মারা যেতে লাগলো। বাচ্চারা বলতো রাতে কালো ছায়া ঘুরে বেড়ায়। একদিন গৌরী নামের ছোট মেয়েটা কাঁপতে কাঁপতে বলল, আমি দেখেছি রঘু কাকার বাড়ির ছাদে কালো মানুষ দাঁড়িয়েছিল। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল।